এবং এই জোন থেকে শুধুমাত্র পাথর উত্তোলন হবে তা না, এটার ভিতরে ট্যুরিজমের বিজনেসও থাকতে হবে। যে এই 9টা উপজেলাকে নিয়ে আপনার স্পেশাল পাথর খনির জোন করতে হবে। এই প্রত্যেকটা জিনিসকে সেফগার্ড করে আমার নদীর যে বহমানতা আছে, পানির ফ্লো, এগুলো ধরে রেখে এই কোয়ারিগুলো মেনটেন করা সম্ভব। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের 3টা ডিপার্টমেন্টকে সুপারভাইজারি রেগুলেটরি রোল দেওয়া, কোনো আমলাকে দেয়া হবে না, এটা আমাদের দাবি। কোনো সামরিক বেসামরিক লোকদেরকে বাইরে থেকে আইনা ভাড়া খাটানো হবে না। সরকার এক্সক্লুসিভ ইকোনমিক জোন করে দেয়, তাহলে কেন আমার পাথর শিল্পের জন্য এটা হবে না? 50 লক্ষ শ্রমিক, মানে এটা তো গার্মেন্ট শিল্পে 40-50 লক্ষ শ্রমিক আছে। তাহলে এটা যদি একটা ইন্ডাস্ট্রি হয়, এটার যদি শত শত ইকোনমিক জোন হয়, তাহলে আমার 50 লক্ষ পাথর কোয়ারি শ্রমিকের জন্য আলাদা জোন কেন হবে না? আমরা পার্টির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, ইমিডিয়েটলি আপনারা এই 9টা উপজেলাকে একত্রিত করে সেফ জোন করে দেন। এবং এই জোন থেকে শুধুমাত্র পাথর উত্তোলন হবে তা না, এটার ভিতরে ট্যুরিজমের বিজনেসও থাকতে হবে। এই জোনের ভিতরে যেখানে ইন্ডাস্ট্রি নাই, ওরকম আপনি স্পট করে দেবেন এই প্রত্যেকটা 9টা উপজেলার জায়গায় জায়গায়, এবং এতে আপনি কেবল লাইন করে দিতে পারেন, ট্রেন করে দিতে পারেন। সেফলি টুরিস্টরা যাবে, তারা দেখবে, এবং শ্রমিকদের সাথে একটা দয়া মায়ার সম্পর্ক তৈরি হবে। আপনি যখন জানবেন যে এই 50 লক্ষ মানুষ আপনার মানুষ, আপনার চাচা, আপনার খালা, আপনার ভাই বোন, এদেশের নাগরিক, তখন আপনার দরদ বাড়বে এই রাষ্ট্রের প্রতি। এই দায় ও দরদের যে রাজনীতির কথা আমরা বলছি, সেখান থেকে এবি পার্টি দাবি করছে যে এই 9টা উপজেলাকে নিয়ে আপনার স্পেশাল পাথর খনির জোন করতে হবে, এবং এই জোনটাকে রাষ্ট্র যতভাবে প্রণোদনা দিয়ে একটা শিল্পে রূপান্তরিত করা যায়, এইটা শিল্পে রূপান্তরিত করতে হবে। এবং এটার জন্য আমরা কি চাচ্ছি? নীতিমালা হইতে হবে। নীতিমালার প্রথম দায় হচ্ছে পরিবেশ, যেগুলো সব খুলে দিতে হবে প্রত্যেকটা কোয়ারি, কিন্তু পরিবেশ এবং প্রযুক্তি বান্ধবতা ধরে রেখে। এই সুযোগ আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলে জেনেছি, এটা সম্ভব। এই কোয়ারিগুলো সবগুলো অপারেট করা সম্ভব, পরিবেশকে ধরে রেখে পাথর উঠানো, মানুষের শ্রমিকদের জীবনের নিরাপত্তা তৈরি করা, নদীর ফ্লো ধরে রাখা, এবং পাহাড় যেন ধসে না যায়। এই প্রত্যেকটা জিনিসকে সেফগার্ড করে আমার নদীর যে বহমানতা আছে, পানির ফ্লো, এগুলো ধরে রেখে এই কোয়ারিগুলো মেনটেন করা সম্ভব। এবং আধুনিক প্রযুক্তি আছে, আপনারা জানেন সারা দুনিয়াতে ওপেন মাইনিং প্রযুক্তি আছে, টেকনোলজি আছে। আমরা যদি ওপেন মাইনিং প্রযুক্তিতে এটা অপারেট করি, তাহলে আপনার এটা পরিবেশ বান্ধব হবে, এবং এই যে ড্রেজিং করে, যেটাকে আপনারা বোমা মেশিন বলেন, এটার মধ্য দিয়ে এত শব্দ দূষণ করে মানুষকে মেরে অথবা জীবনে হানির সম্ভাবনা তৈরি করে এখান থেকে পাথর উত্তোলন করতে হবে না। এটার সুযোগ আমাদের আছে। এবং এই বিষয়ে আমরা পার্টিকুলারলি বলছি, যেহেতু শাহজালাল বিশ্ববিদ্যালয়ে স্পেশালিস্ট 3টা ডিপার্টমেন্ট আছে, এইখানে যে এক্সক্লুসিভ জোনটা হবে, এই জোনটাতে পরিবেশ রক্ষা হচ্ছে কিনা, এখানে প্রযুক্তি বান্ধব হচ্ছে কিনা, শ্রমিকদের জীবন আচরণ, শ্রমিকদের জীবনের নিরাপত্তা, ঝুঁকি কমানো, এগুলো এনশিওর হচ্ছে কিনা, সেটার জন্য আমরা দাবি করছি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের 3টা ডিপার্টমেন্টকে সুপারভাইজারি রেগুলেটরি রোল দেওয়া। 3টা ডিপার্টমেন্ট হচ্ছে, আপনারা জানেন সিভিল এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট আছে শাহজালাল ইউনিভার্সিটিতে, দ্বিতীয়ত হচ্ছে আপনার পেট্রোলিয়াম এবং জিওলজি ডিপার্টমেন্ট আছে, পেট্রোলিয়াম মাইনিং ইঞ্জিনিয়ারিং, আর থার্ড হচ্ছে আইপি, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। এই 3টা ডিপার্টমেন্টকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট কমিটি করে দিয়ে এই টোটাল পাথর কোয়ারির যে রেগুলেটরি ওয়ার্ক, এটা দিতে হবে। কোনো আমলাকে দেয়া হবে না, এটা আমাদের দাবি। কোনো সামরিক বেসামরিক লোকদেরকে বাইরে থেকে আইনা ভাড়া খাটানো হবে না। কোনো প্রতিষ্ঠিত কর্পোরেট কোম্পানিকে এই ব্যবসায় আমরা দেখতে চাই না। এসালাম থেকে শুরু করে বাংলাদেশের কোন কর্পোরেট কোম্পানিকে পাথর কোয়ারিতে কাজ করতে দেওয়া হবে না, এটা আমাদের পক্ষ থেকে দাবি। এটা লোকাল শ্রমিকদেরকে দিয়ে আমরা কোঅপারেটিভস করব। 30 জন শ্রমিক, 20 জন শ্রমিক, তাদেরকে সুদমুক্ত ঋণ দেবে ব্যাংক, সরকার বলে দেবে, এবং তারা ওই মেশিনারি কিনে ব্যাংকের টাকায় কোঅপারেটিভস এর পক্ষ থেকে টাকা আস্তে আস্তে শোধ করে দেবে, কিন্তু শ্রমিকরা মালিক হয়ে যাবে। শ্রমিকরা সারা জীবন শ্রমিক থাকবে, এই ব্যবসা আমরা চাই না। এই জন্য কোনো কর্পোরেট কোম্পানিকে আমরা এখানে দেখতে চাই না। আমরা চাই উদ্যোক্তা হবে এখানকার স্থানীয় বাসিন্দারা, আশেপাশের যারা শ্রমিকরা, এবং যারা 5 লাখ 10 লাখ টাকা দিয়ে উদ্যোক্তা হইতে পারবে তেমন মানুষ। আর যাদেরকে কোঅপারেটিভস এর পক্ষ থেকে ঋণ দেওয়া দরকার, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, ব্যাংকের পক্ষ থেকে ঋণ দিতে হবে। আমরা নতুন লক্ষ লক্ষ উদ্যোক্তা দেখতে চাই এখানে, এই পাথর কোয়ারিকে কেন্দ্র করে, যেন একটা সাস্টেইনেবল ইন্ডাস্ট্রিতে ডেভেলপ করে এটা।